ও আপনারা চলে এসেছেন। তো আজকে আমরা এই স্যামসাং মোবাইলটির একটি রিভিউ করব এবং এই রিভিউটি হচ্ছে ক্যামেরা রিভিউ, কারণ আমরা আউটডোরে এসেছি অবশ্যই ক্যামেরা রিভিউ করার জন্য। যদি আনবক্সিং হতো ঘরেই করতাম। তো এই যে মোবাইলটি আমার কাছে দেখতে পাচ্ছ, এই মোবাইলটি হলো স্যামসাংয়ের খুব ভালো একটি মোবাইল, যেই মোবাইলটির নাম দেওয়া হয়েছে স্যামসাং। স্যামসাংয়ের তরফ থেকে স্যামসাং গ্যালাক্সি S21 FE। এই মোবাইলটি অবশ্যই একটি 5G ভেরিয়েন্ট এবং এই মোবাইলটির যে সব থেকে বড় ভালো জিনিস সেটি হলো এর প্রসেসর। এখানে স্ন্যাপড্রাগনের 888 প্রসেসর দেওয়া হয়েছে। তো এই মোবাইলটির সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হলো এর ক্যামেরা, কারণ স্যামসাংয়ের ডিসপ্লে এবং ক্যামেরার দিক দিয়ে কিন্তু অন্য কোম্পানিগুলো সবসময় হার মানে এবং অবশ্যই এর ক্ষেত্রেও সেম। তো এর যে স্পেসিফিকেশন, সেই স্পেসিফিকেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে না, কারণ এর জন্য আমরা সেপারেট একটি ভিডিও আনিয়েছি, আনবক্সিংয়ের ভিডিও। সেইখানে এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, তার সঙ্গে সঙ্গে তোমাদের ভ্যালু ফর মানিটি না। তো ভ্যালু ফর মানিটি আমি এইখানেই বলে দিচ্ছি, যেহেতু 28-29 হাজার টাকা বাজেটের মধ্যে স্যামসাংয়ের এইরকম একটি ভালো ফোন আসছে, সেই জন্য অবশ্যই এটি কিন্তু তোমাদের জন্য ভ্যালু ফর মানি, তোমরা কিনতে পারো। তো এই যে মোবাইলটি, এই মোবাইলটির আমরা যেহেতু ক্যামেরা টেস্ট করবো এবং আউটডোরেই এসেছি ক্যামেরা টেস্ট করার জন্য, তাই সবার প্রথমে ক্যামেরা টেস্ট হবে। তো সবার প্রথমে আমরা কিছু ফটো ক্লিক করব তোমাদের জন্য এবং তারপরে তোমাদের একটি শর্ট ভিডিও টেস্ট দেবো। অর্থাৎ আমরা ভিডিও কিন্তু তোমাদের রানিং অবস্থাতেও দেওয়ার চেষ্টা করব এবং দেখবো যে কেমন ভিডিও কোয়ালিটি দিচ্ছে স্যামসাং, যেমনটা ক্লেম করছে তেমনটাই কি না। এবং তার সঙ্গে সঙ্গে আমি এই মোবাইলটির যে ক্যামেরা কোয়ালিটি দেখেছি, সেই ক্যামেরা কোয়ালিটির সঙ্গে কিন্তু আইফোনের ক্যামেরা কোয়ালিটি অনেকটাই টেক্কা দেয়। সেই জন্য এদের মধ্যে একটি কিন্তু আমি যে কম্প্যারিজন ভিডিও, ক্যামেরা কম্প্যারিজন ভিডিও, সেটি নিয়ে এসেছি। স্পেসিফিকেশন বা হার্ডওয়্যারের কিন্তু আমি কোনো কম্প্যারিজন করিনি, বা হার্ডওয়্যার বা সফটওয়্যারের কোনো কম্প্যারিজন করিনি, শুধু ক্যামেরা কোয়ালিটি করেছি। তাই ক্যামেরা কোয়ালিটির এই কম্প্যারিজন দেখার জন্য আমাদের ভিডিওটি দেখতে হবে। তো সবার প্রথমে আমরা আউটডোরে এইখানে কিছু ফটো ক্লিক করব এবং অবশ্যই সবার প্রথমে ফটো ক্লিক করাই যাক। তো এই ফটোগুলি আমরা 1x নিচ্ছি, তার সঙ্গে সঙ্গে যদি তোমরা 0.5x কয়েকটি ফটো নেব, এখানে দেখতে পাচ্ছ। এবং এর যে হাইয়েস্ট জুম সেটিও দেখবো। এখানে আমরা 1x রয়েছি, তারপরে 2x, তারপরে এখানে রয়েছে 3x, তারপরে রয়েছে 10x, এখানে 10x দেখতে পাচ্ছ, তারপরে রয়েছে 20x। তো এখানে 20x একটি ফটো ক্লিক করলাম এবং এইখানে রয়েছে হাইয়েস্ট জুম অর্থাৎ 30x। তো 30x একটি ফটো ক্লিক করে নিলাম আমরা। তো এই যে সবার প্রথমে ফটোটি দেখতে পাচ্ছ, এটি 30x। অবশ্যই তোমরা যদি এইখান থেকে আইফোনেই লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে যে গাছটি কত দূরে, এবং তার যে ফটো তোমরা যদি দেখো, আইফোনে হয়তো বা ভিডিওতে দেখাই যাচ্ছে না। তো এখানে 30x একটি ফটো রয়েছে, এটি হলো 20x। তারপরে যে ধাপগুলি রয়েছে সেই ধাপে এইখানে ফটো ক্লিক করা হয়েছে। তোমরা যদি এর ক্যামেরা কোয়ালিটি দেখো তাহলে আমি নিজে কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি যে এত ভালো ক্যামেরা কোয়ালিটি দিয়েছে এই রেঞ্জের মধ্যে, যেইখানে অন্য কোম্পানিগুলো কিন্তু ক্যামেরা কোয়ালিটির দিকে, ক্যামেরা কোয়ালিটি মানুষকে দেখিয়ে দাম লুটে নিচ্ছে। তো সেইখানে কিন্তু 30 হাজার টাকার মধ্যে এত ভালো ক্যামেরা কোয়ালিটি দিতে পারে, যেটি কিন্তু একদম অবিশ্বাস্য একটি ব্যাপার। তো তোমরা ক্যামেরা কোয়ালিটি দেখলে। তো এখন আমরা ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করলাম এবং এর যে ডিটেলস তোমরা যদি দেখো, ক্যামেরা কোয়ালিটি যেহেতু বললাম, এর যে ডিটেলস যদি তোমরা দেখো, আমি যে ফটোটি ক্লিক করেছি এর যে ডিটেলস তোমরা দেখো, তাহলেই কিন্তু তোমরা বুঝবে যে এর ডিসপ্লে কোয়ালিটি তার সঙ্গে সঙ্গে এর ক্যামেরা কোয়ালিটি কতটা সুন্দর, বা কতটা সুন্দর এইখানে ডিসপ্লে কোয়ালিটি তার সঙ্গে সঙ্গে ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে। অবশ্যই খুব দুর্দান্ত একটি ডিসপ্লে, তার সঙ্গে সঙ্গে খুব দুর্দান্ত একটি ক্যামেরা সেটআপ এইখানে দিয়েছে স্যামসাং, এবং যেটি তোমরা এইখানে এই ফটোতেই দেখলেই বুঝতে পারবে। তো এখন চলে যাওয়া যাক এর ভিডিও টেস্ট। তো আমরা সবার প্রথমে ভিডিও টেস্টে যাব। তো ভিডিও অন করে নিলাম এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ 30 FPS রয়েছে। আমি এখানে 60 FPS এবং এইচডিতে করো তাহলে 30 FPS করতে পারবে। তো আমরা ফুল এইচডি করব, করে 60 FPS রেকর্ড করার চেষ্টা করব। তার সঙ্গে সঙ্গে এখানে অ্যাকশন মোডে আমি তোমাদের পরে দেখাচ্ছি। এখানে আমরা একটি ভিডিও শ্যুট করার চেষ্টা করছি। তো আমরা ভিডিওটিকে 60 FPS শ্যুট করব এবং যেহেতু রানিং ভিডিও শ্যুট করবো সেই জন্য এখানে অ্যাকশন মোডটিকে অন করে নেওয়ার পর আমাদের যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারকে আমি এখানে রান করতে বলবো এবং তার সঙ্গে সঙ্গে আমরাও রান করে দেখবো যে এর ক্যামেরা কতটা স্টেবল এবং কতটা এর ধারণ ক্ষমতা। তো দেখা যাক। তো মোবাইলটির মাধ্যমে আমরা ভিডিওটি শ্যুট করলাম এবং তোমরা দেখতে পাচ্ছ কতটা স্টেবল ভিডিও এখানে শ্যুট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এর যে কোয়ালিটি, ডিটেলস
সমস্ত কিছু যদি দেখো তাহলে 30,000 টাকার মধ্যে কিন্তু এত ভালো কোয়ালিটি, এত ভালো কিন্তু ক্যামেরা কোয়ালিটি কেউ দেয় না। তো সেই জন্য অবশ্যই থ্যাঙ্কস টু স্যামসাং, খুব ভালো ক্যামেরা কোয়ালিটি দিয়েছে, তার সঙ্গে অনেকটা স্টেবল একটি ক্যামেরা দিয়েছে এইখানে। তো আশা করি এই যে স্যামসাংয়ের মোবাইলটি অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S21 FE মোবাইলটি রয়েছে, এই মোবাইলটির যে ক্যামেরা রিভিউ, সেই ক্যামেরা রিভিউ তোমরা দেখলে, আমরা ভিডিও করলাম, তার সঙ্গে সঙ্গে ফটো ক্লিক করলাম, এবং অবশ্যই এখানে কিন্তু দুর্দান্ত রেজাল্ট বের করে দিয়েছে স্যামসাং। এবং অবশ্যই 30,000 টাকা বাজেটে, 28,000 টাকা বাজেটের মধ্যে এত ভালো ক্যামেরা কোয়ালিটি, তার সঙ্গে সঙ্গে যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো তো এক্সট্রাই রয়েছে। যারা ভাবছো যে একটি 25-30,000 টাকার মোবাইল বা এইরকম একটি মোবাইল নিয়ে যারা ভিডিও করতে চাও, শর্ট ভিডিও করতে চাও, রিলস তৈরি করতে চাও, তাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করবো তোমরা এই মোবাইলটি পারচেস করো, একদম চোখ বন্ধ করে, কোনো রকমের কোনো সমস্যা হবে না। এবং যারা এই মোবাইলটি ভাবছো ভ্যালু ফর মানি কিনা, তাদেরকে বলবো অবশ্যই এই সময় দাঁড়িয়ে অবশ্যই তোমাদের একটি ভ্যালু ফর মানি তোমরা মোবাইল পাচ্ছ, প্রসেসরও ভালো দেওয়া রয়েছে। তো অবশ্যই এই মোবাইলটিকে যদি তোমরা ক্যামেরার জন্য পারচেস করতে চাও, অবশ্যই কিন্তু আমি তোমাদের বারবার বলবো তোমরা অবশ্যই এই মোবাইলটিকে পারচেস করতে পারো। দেখা হবে আরও এইরকম একটি ভিডিওতে, ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, ধন্যবাদ।